আজকের আন্তর্জাতিক সংবাদে সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। ফের হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এরপর থাকছে হার্ভার্ড থেকে ইয়েল ফিলিস্তিনের পক্ষে, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভে উত্তাল। এরপর থাকছে ইউক্রেনে গোপনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থাকছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ঘোষণা জ্যামাইকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইরান ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়াতে চায় না, তবে হামলা চালালে সমীচীন জবাব দেবে ইরান বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিব মুসাভি। বৃহস্পতিবার সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার অব অপারেশন পরিদর্শনকালে তিনি সেনাবাহিনীকে প্রতিপক্ষের হামলার বিষয়ে প্রস্তুতি ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রহিম মুসাভি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধের বিষয়ে কোনো আগ্রহ নেই, যে কোনো আগ্রাসনের জবাব দেবে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রদায়িক প্রতিশোধমূলক অভিযানের কথা উল্লেখ করে সিনিয়র জেনারেল বলেন, অপারেশন ডাব সত্য প্রতিশ্রুতি। ইরানের প্রতিরক্ষা বাহিনীকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পাল্টা হামলায় ইরানের প্রতিরোধ ক্ষমতা শত্রুদের চমকে দিয়েছে। এর আগে ইরানি প্রেসিডেন্ট বলেন, যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি অতি ভয়াবহ হবে। হার্ভার্ড থেকে ইয়েল ফিলিস্তিনের পক্ষে, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভে উত্তাল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল। ইসরায়েলের সাথে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানানো হচ্ছে। গত 7ই অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত এবং সেটির জের ধরে ইসরায়েলে গাজার যে হামলা চালাচ্ছে তাতে এখন পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলো উত্তেজনা বেড়েই চলেছে ক্রমশ। এ ধরনের বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল কলাম্বিয়া ইউনিভার্সিটিতে, এরপর থেকে অন্যান্য জায়গাও বিক্ষোভের সূত্রপাত হয়। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আটলান্টায় বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। টেক্সাসের অস্টিনে সেখানকার গভর্নর ট্রুপারদের নির্দেশে দিয়েছে বিক্ষোভকারীদের আটক করতে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 25টির বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। ইউক্রেনকে গোপনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে গোপনে যেসব দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে শুরু করেছে তা যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে তা নিশ্চিত করেছেন আমেরিকার কর্মকর্তারা। রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়াতে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে এরই মধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। অঞ্চলটিতে একটি রুশ বিমান ঘাঁটিতে গত সপ্তাহেই প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েভ। এছাড়াও রুশ সৈন্যদের দখল করা বার্নিয়াদে গত মঙ্গলবার রাতভর এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র এর আগে কিয়েভকে মধ্যপাল্লার সামরিক কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা এটিএসএস সরবরাহ করলেও মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়ে কিছুটা উদ্বেগ থাকার এর যে শক্তিশালী কিছু দেওয়ার বিষয়ে অনিচ্ছুক ছিল। তবে শেষ পর্যন্ত বাইডেন গত ফেব্রুয়ারিতে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেন। যদিও এটা এখনও পরিষ্কার নয় যে ঠিক কী পরিমাণ ক্ষেপণাস্ত্র কিয়েভ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র, তবে দেশটির নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলছেন, ওয়াশিংটন এ ধরনের অস্ত্র আরও অস্ত্রাগারে পাঠানোর পরিকল্পনা করছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা জ্যামাইকার। জ্যামাইকা জাতিসংঘের 142তম সদস্য হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিল। বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘস্থায়ী সংঘাতের সমাধান, ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা এবং ফিলিস্তিনিদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার একমাত্র কার্যকর বিকল্প হিসেবে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে জ্যামাইকা। তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে জ্যামাইকা একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে নিজের সমর্থন শক্তিশালী করল। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের উপস্থায়ী পর্যবেক্ষক মাজেদ বামিয়া
এক্স হ্যান্ডেলে জ্যামাইকার বিবৃতিটি তুলে ধরেন। এর আগে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার অনুরোধে যুক্তরাষ্ট্র ভেটো দেয়। গত বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোট হয়। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 12টি দেশ পক্ষে ভোট দেয়, যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেয়া থেকে বিরত থাকে।